যে আপনি কাটপ্লান অর্ডার করতে পারবেন। ঠিক আছে, আপনি মাথা খাটাতে পারবেন। একজন কাটপ্লান অর্ডার, একজন এক্সপার্ট কাটপ্লান অর্ডার করে দিল যে হ্যাঁ এটা 22 বার কাটতে হবে, বাট আপনি এসে দেখলেন যে এটা 22 বার না, এটা 20 বারই কাটা সম্ভব আপনি যদি একটু টেকনিক করেন কোনোভাবে। তার মানে আপনি ওই অনুযায়ী আপনার টেকনিকটা দিবেন। ঠিক আছে, সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা কি করবে, সেটা অ্যাকসেপ্ট করবে বা সেই অনুযায়ী কাজ করবে, সেটাই আর কি। এটাই নর্মালি শিখবো। আর আর এখন তো হলো যারা ক্যাড রুমে থাকে, তাহলে ক্যাড রুমে দেখা যায় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে। আপনার নাম শুনছেন, লেকট্রা, কারবার, অডাসেস আছে, স্পিচ আছে, ইউরোকেড আছে, উইকেটেক্স আছে, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, ইউরোটেক্স আছে, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলো বেসিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্যাড রুমে ব্যবহার করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে যেটা চলে সেটা হলো লেকট্রা আর হলো কারবার। লেকট্রা সফটওয়্যার, এটা হলো কারবার সফটওয়্যার, এই দুইটাই বেশি চলে অ্যাকচুয়ালি। এরপরে যেটা, এটা হলো লিন ম্যানেজমেন্ট। এই এখন লিন লিনটা হলো টোটাল, লিনের কথা যদি বলতে যাই তাহলে লিনটা টোটালি একটা মডার্ন কনসেপ্ট। এই কনসেপ্টটা নতুন, এটা একটা বলা যায় জাপানিজ কনসেপ্ট আর কি। এই কনসেপ্টটা টোটালি জাপান থেকে আসছে, বেশ কিছুদিন হয় নাই, খুব খুব কম সময়ে এটা জাপান থেকে আসছে এই কনসেপ্টটা। এই লিন বুঝতে হলে আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো, লিন বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে ওয়েস্টেজ। ওয়েস্টেজ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে লিন বুঝতে পারবেন। আপনি ওয়েস্টেজ বুঝতে না পারলে আপনি কখনোই লিন বুঝতে পারবেন না। এখন একটু দাঁড়ান, একটু আপনাকে এখন, আপনি যদি লিন বুঝতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে, এটা ওয়েস্টেজ বলতে বা ওয়েস্ট বলতে আপনি কি বোঝেন, ওয়েস্টেজ, এটা লিনের ডেফিনেশনটা হলো এরকম যে লিন হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং টুল যেটা আসলে ওয়েস্টেজটাকে মিনিমাইজ করে, বা লিনের কাজ হলো ওয়েস্টেজ মিনিমাইজ করা। আপনি লিনের মাধ্যমে, লিনের কনসেপ্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে ওয়েস্টেজ যেটা হয় সেই ওয়েস্টেজটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। এখন কথা হলো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি ওয়েস্টেজ বলতে আসলে কি বোঝেন। ওয়েস্টেজ বলতে আপনি কি বোঝেন, কি বলতে পারবেন যে ওয়েস্টেজের ডেফিনেশনটা কি অ্যাকচুয়ালি? দিতে পারবেন ওয়েস্টেজের স্যার, ডেফিনেশন? ওয়েস্টেজ মানে কি, ব্যাপারটা এরকম না যে কাপড় কাটার সময় যখন কাটা হয়, যদি মাপটা ঠিক মতো না নেওয়া হয়, বেশি কাটতে পড়ে সাইডে বা এরকম, তখন এটা ওয়েস্টেজ হয়ে যায়। এটা ওয়েস্টেজ। আর কি আছে ওয়েস্টেজে? এছাড়াও বাড়তি যে কাপড়গুলো স্যার বাদ হয়ে যায় ওগুলোকে ওয়েস্টেজ বলা হয়। এটা এটা ওয়েস্টেজ। হ্যাঁ। আর বা কাপড় এটা ডিফেক্ট, ওয়েস্টেজ অনেক ধরনের হতে পারে স্যার, লাইক লোড এন্ড ক্যাপাসিটি, ডিফেক্ট। যদি ক্যাপাসিটি বেশি থাকে বাট লোড কম থাকে তখন ওয়ার্কার গুলো হ্যাঁ বসে থাকে, তখন তখন একটা ওয়েস্টেজ, ধরনের হ্যাঁ। ওয়েস্টেজ হয়। হ্যাঁ। মানে হ্যাঁ, মানে অতিরিক্ত যদি গার্মেন্টস ব্যালেন্সিং না ইউজ হয়, হয়ে যায়। আইডিয়াল টাইম ম্যানেজমেন্ট না হয়, লাইক হুম লোড হুম এন্ড ক্যাপাসিটি যদি ইকুয়াল না হয়, তখনও হুম ওয়েস্টেজ হুম হয়। তখন ওয়েস্টেজ হবে। এখন ওয়েস্টেজ কি হতে পারে, ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ হতে পারে, টাইমের হ্যাঁ, ওয়েস্টেজ ম্যাটেরিয়াল, হতে পারে, মেশিন টাইম, সবকিছুই হতে পারে। সবকিছুই হতে পারে। এখন ওয়েস্টেজের যে ডেফিনেশন, এটা হলো জাপানিজ ভাবে ওয়েস্টেজের ডেফিনেশনটা দেওয়া হয়েছে এরকম। ওয়েস্টেজটাকে বলা হচ্ছে এরকম, এটা দ্যাট ফেলস টু অ্যাড ভ্যালু ইন দ্য প্রোডাক্ট। এটা হলো ওয়েস্টেজ। ওয়েস্টেজ হলো আপনার যেটা প্রোডাক্টে ভ্যালু অ্যাড করতে পারে না, সেটাই হলো নর্মালি ওয়েস্টেজ। এখন ভ্যালু অ্যাড মানে কি? ভ্যালু অ্যাড মানে নর্মালি ভ্যালু ভ্যালু অ্যাড মানে, ভ্যালু মানে তো আমরা বুঝি যে মূল্য, ভ্যালু অ্যাড মানে হলো মূল্য সংযোজন করা। নর্মালি আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম হলো আমরা যখনই একটা প্রসেস করব, তাহলে একটা প্রসেস করা মানে কি তার মূল্য কিছু পরিমাণে বৃদ্ধি পাওয়া বা ভ্যালু অ্যাড হওয়া অ্যাকচুয়ালি। যে ধরেন আমি একটা প্রোডাক্ট ইন্সপেকশন থেকে কাটিং এ গেলাম, যখন ইন্সপেকশন থেকে প্রোডাক্টটা কাটিং এ গেল তখনই তার মূল্য কি হলো, আগের চাইতে বেড়ে গেল।
যখনই প্রোডাক্টটা সুইং হয়ে গেল তখন মূল্য কি হলো, তার আগের স্টেজ দ্যাট মিন্স কাটিং স্টেজ থেকে তার মূল্যটা কি হলো, বৃদ্ধি পেয়ে গেল। এরকম তাহলে প্রত্যেকটা স্টেজ যখনই আমার যাবে তখনই কি হবে, তার প্রোডাক্টের মূল্যটা বৃদ্ধি পাবে। এখন এমন কোনো কিছু যদি করা হয় যেটা আপনার মূল্য বৃদ্ধি করতে পারে না, সেটাকে আপনাকে ধরে নিতে হবে ওয়েস্টেজ। ওয়েস্টেজ খুব ভালো এক্সাম্পল যদি দেন এটার, ফর এক্সাম্পল দেন আপনার গার্মেন্টসটা আপনি যখন সেলাই করবেন তখন আপনাকে বলা আছে আপনার যে সাইড সিম যেটা আছে, অর্থাৎ একটা টি শার্টের ক্ষেত্রে সাইড সিম দিতে হবে হলে একটা বা একবার সেলাই আপনাকে করতে হবে। তাহলে আপনি কি করলেন, এখানে ভুলবশত একবারের জায়গায় দুইবার আপনি সেলাই করে ফেললেন, একবার সেলাই না করে সেই জায়গায় করে ফেললেন কি দুইবার সেলাই। এখন দুইবার যদি আপনি সেলাই করেন এটা গার্মেন্টস এর জন্য ভালো, কারণ গার্মেন্টস দুইবার সেলাই করলে সেটা আপনার আগের চাইতে টিকবে অনেক বেশি, বা স্ট্রেংথটা তার আগের চাইতে কি হবে, বেশি হবে। এখন এই যে দুইবার যে আপনি সুইং করলেন, দুইবার সুইং করার কারণে বায়ার কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পে করবে না। বায়ার চাইছিল কত, একবারই সেলাই, আপনি ভুলবশত করছেন কি দুইবার, আপনি ভুলবশত দুইবার করছেন। এখন একবার সেলাই করার জন্য বায়ার আপনাকে 20 টাকা দিত, এখন দুইবার সেলাই করছেন তারপরেও বায়ার আপনাকে কি করবে, 20 টাকাই দিবে। তারপরে আপনি এই যে দুইবার যে সেলাই করলেন আপনার টাইম কিন্তু নষ্ট হইলো, কিন্তু আপনি ওটার জন্য কোনো মূল্য অ্যাড হলো না বা ভ্যালু অ্যাড ওটার মধ্যে হয় না। এটাও এক ধরনের ওয়েস্টেজ, এটাও এক ধরনের ওয়েস্টেজ। আপনি একটা প্রোডাক্ট কিনছেন, কেনার পরে ফালায় রাখছেন, ফালায় রাখার পরেও দেখছেন তার মূল্য বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আপনার টাকার ভ্যালু কি হচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। আমাদের তো টাইম ভ্যালু অফ মানি আছে, যে টাকার ভ্যালু আমাদের দিন দিন কমে। আজকে যে টাকার দাম 10 টাকা আছে, 6 মাস পরে এই টাকার দাম কিন্তু 10 টাকা থাকবে না। তার মানে আপনি প্রোডাক্ট ফালায় রাখছেন কিন্তু প্রোডাক্টের মূল্য বাড়ে নাই, তার মানে ওইটাও এক ধরনের ওয়েস্টেজ। এইগুলাই হলো নর্মালি বলা হচ্ছে, এই যত ধরনের ওয়েস্টেজ হয় অ্যাকচুয়ালি এই ওয়েস্টেজ গুলোকে কন্ট্রোল করাই হলো বেসিক্যালি লিনের কাজ। এখন লিনে ওয়েস্টেজ বেসিক্যালি যেটা হয়, লিনের ওয়েস্টেজ 8 ধরনের আছে, 8 ধরনের ওয়েস্টেজ নিয়ে লিন কাজ করে। এই ওয়েস্টেজটাকে খুব সিম্পলি যেটা বলা হয় ডাউন টাইমের সাহায্যে বলা হয় অ্যাকচুয়ালি। এই ডাউন টাইমের ফুল মিনিং যেটা, সেটাই হলো নর্মালি আমাদের ওয়েস্টেজ বলা হয়। যেমন প্রথমে যেটা আছে এটা হলো আপনার ডিফেক্টস, ঠিক আছে। এরপরে ওতে হলো ওভার প্রসেসিং, ওভার প্রসেসিং। এরপর ডাব্লিউ তে হলো ওয়েটিং, এন তে হলো নন ইউটিলাইজড লেবার, ডাউন টাইম। টি তে হলো ট্রান্সপোর্টেশন, তারপরে আই তে হলো ইনভেন্টরি, এম তে হলো মোশন, আর ই তে হলো এক্সট্রা প্রসেসিং, সরি এক্সট্রা প্রোডাকশন, ভুল হয়েছে, এটা হলো ওভার প্রোডাকশন হবে, আর এটা হলো এক্সট্রা প্রসেসিং। এই হলো নরমালি 8 ধরনের ওয়েস্টেজ হলো লিনের মধ্যে বলা হয়। এই 8 ধরনের ওয়েস্টেজ, এই ওয়েস্টেজ গুলাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন, বা এই ওয়েস্টেজ গুলা মিনিমাইজ করাই হলো বেসিক্যালি লিনের কাজ। এই ওয়েস্টেজ গুলো মিনিমাইজ করাই হলো নরমালি লিনের কাজ। এখন যদি এগুলো বুঝছেন, নরমালি কি ডিফেক্ট কি, যে আমাদের প্রোডাক্টে যে ডিফেক্ট গুলো আছে, এটা ডিফেক্ট, একটা প্রোডাক্টে যদি ডিফেক্ট আসে সেটা ব্যবহারের অনুপযোগী, সেটা প্রোডাক্টে গিয়ে ভ্যালু অ্যাড করে না, তাহলে এটাও এক ধরনের ওয়েস্টেজ। তারপর ওভার প্রোডাকশন, ওভার প্রোডাকশন মানে হলো বায়ার আপনাকে 1 লক্ষ পিসের অর্ডার দিচ্ছে, তাহলে আপনি কি করবেন, স্বভাবতই আমরা যেটা করি 3% এক্সট্রা এক্সট্রা করি। 1 লক্ষ পিসের অর্ডার আসলে আমরা কি করি, 3% এক্সট্রা করি, দ্যাট মিনস 1,03,000 পিস। তার মানে আমি তৈরি করলাম কত, 1,03,000 পিস, কিন্তু বায়ারকে ডেলিভারি দিব কত পিস, 1 লক্ষ পিস। মানে এই যে 3,000 পিস কিন্তু আমার এক্সট্রা আমার হাতে থেকে যাবে, এটা আমি অতিরিক্ত তৈরি করছি। এই 3,000 পিসের জন্য বায়ার কিন্তু আমাকে পেমেন্ট করবে না, বায়ার আমাকে পেমেন্ট করবে কত পিসের জন্য, 1 লক্ষ পিসের জন্য। তাহলে ওই যে 3,000 পিস আপনি এক্সট্রা তৈরি করলেন, এটা কিন্তু আপনার ভ্যালু এড কিন্তু করেন। তার মানে এই ওভার প্রোডাকশন করা যাবে না, ওভার প্রোডাকশন করা যাবে না। এখন লিন কি বলে, লিন বলতেছে আপনাকে এমন একটা প্রোডাক্ট আপনি তৈরি করেন যেটা ডিফেক্ট ফ্রি হবে, আপনার কোনো ধরনের ডিফেক্ট আসবে না। কারণ আমি প্রথমে বলছি কি ডিফেক্ট এক ধরনের ওয়েস্টেজ,
তার মানে আপনাকে কি করতে হবে, যেই প্রোডাক্টে আপনি তৈরি করবেন সেটা হলো কি ডিফেক্ট ফ্রি প্রোডাক্ট তৈরি করতে হবে। তো এখন যদি আপনি ডিফেক্ট ফ্রি প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনার ওভার প্রোডাকশনের দরকার নেই। খুব সিম্পল। কারণ আমরা ওভার প্রোডাকশন কেন করি, যদি কোনো প্রোডাক্টে ডিফেক্ট আসে সেই ডিফেক্ট প্রোডাক্টটাকে বাদ দিয়ে আমি অন্য প্রোডাক্টে দিতে পারি, এই জন্যই আমি ওভার প্রোডাকশন করি। এখন কোনো প্রোডাক্টে যদি ডিফেক্ট না আসে তাহলে আমার ওভার প্রোডাকশন করার দরকার নাই। খুব সিম্পল। তার মানে কি, যদি আপনার কোয়ালিটি সব ঠিক থাকে, আপনি যদি প্রথম থেকে কোয়ালিটি এনশিওর করতে পারেন, তাহলে আপনার ওভার প্রোডাকশনের দরকার নেই। আপনি 1 লক্ষ পিসের অর্ডার আসলে আপনি 1 লক্ষ পিস তৈরি করবেন, 1 লক্ষ পিস ডেলিভারি দিবেন। এরপরে যেটা হলো এটা হলো ওয়েটিং টাইম। একটা ম্যাটেরিয়ালকে আপনি ওয়েট করে রাখলেন, একটা ম্যাটেরিয়ালকে আপনি ওয়েট করে রাখছেন বাট কোনো ভ্যালু অ্যাড হয়নি। যেমন ধরেন আপনার যেগুলো কম্পোজিট ফ্যাক্টরি আছে, কম্পোজিট, এখন কম্পোজিট ফ্যাক্টরিতে যেটা হয়, কম্পোজিটে মনে করেন নিটিং আছে, নিটিং এর পরে ডাইং আছে, ডাইং এর পরে সুইং আছে। এখন যেটা হয় নিটিং কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে দেখা যায় সাথে সাথে অনেক সময় ডাইং এ যায় না। কমপ্লিট হওয়ার পরে দেখা যায় 2 দিন বা 3 দিন কি করে স্টোর রুমে ফালায় রাখে প্রোডাক্ট। স্টোর রুমে ফালায় রাখার পরে আপনার কি করা হচ্ছে, 3 দিনের দিন আপনার সেটা ডাইং এ যাচ্ছে। তার মানে এই যে 2 দিন যে আপনি প্রোডাক্টটা ফালায় রাখছেন বা ওয়েটিং এ রাখছেন, এই 2 দিনে রাখার কারণে এতে কিন্তু কোনো মূল্য বৃদ্ধি পায়নি। তুমি এটাও এক ধরনের কি হবে, ওয়েস্টেজ। ঠিক আছে। বা আপনি একটা প্রোডাক্টকে শুধু শুধু ওয়েট করে রাখতেছেন আরেকটা প্রসেসে, যেমন আপনারা এই যে গত ক্লাসে যেটা আমি বলছিলাম যে আমাদের লাইন ব্যালেন্সিং করতে হয়। লাইন ব্যালেন্সিং কেন করতে হয়, যে আমাদের যে বাধাগুলো আসে বা বটল নেক্স যেগুলো আছে, কাজ জমে থাকে এগুলো দূর করার জন্য। এখন কাজ জমে থাকা যেটা হয়, কাজ কেন জমে থাকে, এটা আপনার টাইম ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার কাজ জমে থাকবে। তো এই কাজ যে জমে থাকতেছে এটা কিন্তু এক ধরনের ওয়েটিং। ওই ম্যাটেরিয়ালসটা কিন্তু ওইখানে ওয়েট করতেছে। এখন ম্যাটেরিয়ালসটা যে আপনি ওইখানে ওয়েট করতেছে, ওয়েট করার কারণে এটা কিন্তু কোনো মূল্য বৃদ্ধি পাচ্ছে না। তার মানে এটাও এক ধরনের ওয়েস্টেজ। তারপর হলো নন ইউটিলাইজড লেবার। এটা খুব বুঝতেছেন যে আপনার একটা লেবার দিচ্ছেন বাট লেবারটা আপনার কোনো কাজে আসতেছে না, বা আপনি একটা লেবার নিয়োগ দিচ্ছেন ওই লেবারটা অ্যাকচুয়ালি আপনার কোনো কাজে আসতেছে না, এটা হলো নন ইউটিলাইজড লেবার। এটা আগে ডিফেক্ট ছিল না, এটা নতুন রিসেন্টলি নতুন অ্যাড করা হয়েছে লিন কনসেপ্টে। লিনে আগে ছিল হলো 7 ধরনের ওয়েস্টেজ, এখন হলো 8 ধরনের ওয়েস্টেজ। এরপর হলো ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনটা হলো সরাসরি বলা হয় এক্সট্রা ট্রান্সপোর্টেশন, যেটা বলা হয় এক্সট্রা ট্রান্সপোর্টেশন বা আননেসেসারি ট্রান্সপোর্টেশন। আননেসেসারি মানে আপনার যেটা নেসেসারি ট্রান্সপোর্টেশন সেটা তো আপনাকে ম্যান্ডেটরি করতে হবে, বাট আননেসেসারি ট্রান্সপোর্টেশন যেটা, এটাকে বলা হচ্ছে আপনার ওয়েস্টেজ। আননেসেসারি ট্রান্সপোর্টেশনটা কেমন, এখন বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেগুলো পুরাতন গার্মেন্টস ফ্যাক্টরি, যেগুলো সঠিকভাবে প্ল্যানিং করে তৈরি করা হয় নাই। সেগুলাতে আপনারা যেটা দেখবেন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবেন যে আপনার কাটিং ফ্লোর এক জায়গাতে, সুইং ফ্লোর হলো আরেক জায়গাতে। দ্যাট মিনস ধরেন কাটিং ফ্লোর আছে 2 তলাতে, সুইং ফ্লোর যায় দেখবেন হলো 6 তলাতে। ঠিক আছে, মাঝখানে মনে করবেন ফিনিশিং সেকশন। মনে করেন 2 জায়গায়, 2 তলায় কাটিং, 3 তলায় হলো ফিনিশিং, 4 তলায় হলো প্রিন্টিং, 5 তলায় হলো ধরেন সুইং বা প্যাকিং, এরকম সিস্টেম। এরকম হলে যে সমস্যাগুলো হয়, অ্যাকচুয়ালি এটার আইডিয়ালটা হওয়া উচিত কেমন, আইডিয়ালটা হওয়া উচিত মনে করেন এরকম, 2 তলায় যদি কাটিং হয় তাহলে 3 তলায় থাকবে কি প্রিন্টিং, কাটিং এর পরে প্রিন্টিং এ যাওয়া যাবে। এরপরে ধরেন পরে যাবে সুইং এ, তাহলে পরের তলাতে কি হবে, সুইং থাকবে, তারপরের ফ্লোরে কি হবে, ফিনিশিং থাকবে, এরকম। তাহলে এক একটা ফ্লোরে এরকম যদি থাকে তাহলে আপনার কিন্তু কোনো ওভার ট্রান্সপোর্টেশন হচ্ছে না, আননেসেসারি ট্রান্সপোর্টেশন হচ্ছে না। বাট আপনি যদি এভাবে করেন যে 2 তলাতে কাটিং তারপরে প্রিন্টিং হলো ধরেন 6 তলাতে, তার মানে কি 2 তলাতে প্রোডাক্ট আপনাকে 6 তলায় তুলতে হবে। ঠিক আছে, তোলার পরে আবার 3 তলায় কি আছে, সুইং আছে, তারপরে এরপরে আবার আপনাকে কি করতে হবে, 3 তলায় নিয়ে আসতে হবে। তার মানে 2 তলা থেকে আপনি 6 তলায় নিলেন, 6 তলা থেকে আবার 3 তলায় নিয়ে আসেন। এই যে আননেসেসারি ট্রান্সপোর্টেশনটা হইলো, এটা এক ধরনের ওয়েস্টেজ। এরপর হইলো আপনার ইনভেন্টরি। ইনভেন্টরি হলো ওই যে যেটা বললাম, আপনি প্রোডাক্ট কিনে ফেলায় রাখছেন কিন্তু আপনার প্রোডাক্টের কোনো মূল্য বৃদ্ধি পাচ্ছে না, সেটা হলো ইনভেন্টরি। ইনভেন্টরি এক ধরনের ওয়েস্টেজ। এখন ইনভেন্টরিকে ওয়েস্টেজ কেন কনসিডার করা হয়, ইনভেন্টরিকে ওয়েস্টেজ কনসিডার করার কারণ হলো আপনি একটা প্রোডাক্ট কিনে যখন ফেলায় রাখবেন বা প্রোডাক্টটা কিনে যে কোনো জায়গায় যদি আপনি ফেলায় রাখেন, আপনি ধরেন একটা গুদাম ভাড়া নিলেন বা গুদাম ভাড়া নিয়েও যদি ফেলায় রাখেন অথবা নিজের কাছেও যদি ফেলায় রাখেন, তাহলে আপনার কি হচ্ছে, ওই প্রোডাক্ট কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনার দখল করে রাখছে, রাখতেছে, যেটাকে আসলে ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট বলা হয়। আপনি প্রোডাক্ট যখন কিনে ফেলায় রাখবেন তখনই কি হবে, এটা জায়গা দখল করে রাখবে। অথবা যদি আপনি গোদাম ভাড়া নেন বা ওয়্যার হাউস ভাড়া নেন, ভাড়া নিয়ে সেই প্রোডাক্ট রাখেন, তাহলে ওয়্যার হাউসের ভাড়া আপনাকে পে করতে হবে। তাহলে আপনি প্রোডাক্টটা কিন্তু ফেলায় রাখছেন ঠিকই, কিন্তু ওয়্যার হাউসের ভাড়া আপনাকে দিতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় আপনার প্রোডাক্টের মূল্য যদি না বাড়ে
তাহলে এটাকে ধরা হয় কি ওয়েস্টেজ। কারণ আপনি ফালাই রাখছেন ঠিকই, কিন্তু আপনার মূল্য কিন্তু বাড়ে নাই। ইনভেন্টরি হলো এক ধরনের ওয়েস্টেজ। তারপর হলো মোশন। মোশন মানে হলো ওভার এক্সট্রা মোশন আর কি। এক্সট্রা মোশন অর্থাৎ আপনি ধরেন সুইং মেশিন, আপনাকে বলা আছে যে সুইং মেশিন আপনাকে এত স্পিডে চালাতে হবে। সুইং মেশিনের একটা টার্মস আছে যেটাকে বলে এসপিএম, স্টিচ পার মিনিট। প্রতি মিনিটে কতগুলো স্টিচ দেয়। এখন ধরেন একটা সুইং মেশিন প্রতি মিনিটে স্টিচ দিতে ধরেন 200টা, ফর এক্সাম্পল ধরে নিলাম যে প্রতি মিনিটে স্টিচ দিতেছে 200টা। এখন আপনি কি করলেন যে আমি স্পিড বাড়াই দিই, প্রতি মিনিটে 200 না, আমি প্রতি মিনিটে 250টা স্টিচ দিব। আপনি কি করলেন, ওই